শীত মানেই পিঠাপুলি, শীত মানেই আনন্দ, শীত মানেই হচ্ছে জমিয়ে খাওয়ার আড্ডা। আর এই শীতে যদি রস বা রসের পিঠা না খাওয়া হয় তাহলে তো শীতের আমেজই অনুভব করা যাবে না। তাই আমি আজকে নিয়ে এসেছি শীতের পিঠা, হাতে কাটা সেমাই পিঠা রসের রান্না করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমে আমি একটা নারকেল নিলাম ভাঙার জন্য। নারকেলটাকে ভেঙে আমি পানিটা বের করে নিব। তো নারকেল ভাঙায় যে শেষ, পানিটা বের করে নিলাম। তো দেখুন কত সুন্দর ভিতরে নারকেল পুর হয়েছে। এখন আমি নারকেলটাকে কুড়িয়ে নিব। তো এই যে আমি একটা কোরানি দিয়ে, গাছ কোরানি, এটা দিয়ে আমি নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিলাম। তো নারকেলটাও আমার কোরানো হয়ে গেছে। দেখুন নারকেলটা কিন্তু আমার কোরানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলার কাছে। চুলায় কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু আমি হচ্ছে গিয়ে আটাটা সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এইখানে আমি একটু দিয়ে দেবো 1 চা চামচের মতন ঘি, যাতে আমার আটা মানে কাই করব, সেই কাই থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে এবং কাইটা মানে ময়ান করতেও খুব ভালো হবে। তো এই যে গুঁড়িটা একটু ঝরঝরা, যেহেতু কেনা গুঁড়ি একটু শুকনো, তার জন্য আমি এই যে পানিটা ফুটিয়ে এখন আমি এইখানে গুঁড়িগুলো দিয়ে দিলাম। আর পানির থেকে গুঁড়ি কম দিতে হবে, যেহেতু এটা হচ্ছে বাজারের কেনা গুঁড়ি, একবারেই শুকনো গুঁড়ি। তো গুঁড়িটাকে এখন আমি কাই করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল একবারে লো হিটে থাকবে, জাল বাড়ানো যাবে না, তাহলে নিচে থেকে গুঁড়িটা পুড়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু কাইটা করে নিলাম। তো কাইটা করা শেষ। এখন আমি ছড়ানো একটা সেনির ভিতরে দিয়ে দিলাম, এটা প্লাস্টিকের একটা সেনি। আর এই কাইটা কিন্তু এখন গরম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কাইটা করা যাবে না। যাই হোক, এখন আমি এই যে কাইটা আস্তে আস্তে করে নিলাম। তো সুন্দর করে এই যে ময়ান দিয়ে কাইটা আমার কিন্তু করা শেষ। এখন আমি পিঠা বানাতে চলে যাব। এই যে আমি এখন পিঠার কাজ শুরু করে দিছি। আমি আস্তে আস্তে করে একটা একটা লেচি করে নিয়েছি, লম্বা লম্বা। ওটা আর দেখাতে পারিনি, অফ স্ক্রিন হয়ে গেছে। এদিকে চুলায় আমি একটা বড় পাতিল দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম রস। আর এই রসটা কিন্তু জাল করা, গত বছরের রস, এটা আমার ফ্রিজেই ছিল। তো এই বছরই আমি সেই রসটাকে বের করে নিলাম। রস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিলাম। তারপরে যে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলটাকেও এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিতেছি রসের সাথে। তো রসটা বলক ওঠার পরেই আমি হচ্ছে গিয়ে পিঠাগুলো রসের ভিতরে দিয়ে দিব। তো যাই হোক, রস বলক উঠে গেছে। এখন আমি একটু একটু করে পিঠাগুলো দিয়ে দিতেছি। পিঠাগুলো দেওয়া শেষ। এখন আমি আস্তে আস্তে করে একটা খুন্তি দিয়ে নেড়ে দিব, যাতে নিচ থেকে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে থাকবে চুলার জাল। আর এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 1/2 লিটার গরুর দুধ। আর দুধটা কিন্তু আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, গরম দুধ দেওয়া যাবে না। দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ। আর এইভাবে লবণ দিলে মিষ্টির জিনিসে মিষ্টিটা একটু ব্যালেন্স থাকে। এইখানে আমি আরও একটা জিনিস অ্যাড করে দিলাম, এটা হলো পাতলা খেজুরের গুড়, যেটাকে নলেন গুড় বলে। আর এই গুড়টাও আমি এখানে অ্যাড করে দিলাম। একটু রসটা কম হয়ে গিয়েছিল, তার জন্য আমি এই গুড়টা দিয়ে দিলাম। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। আমি এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু তার ভিতরে আমার পিঠাগুলো কিন্তু একটু ভেঙে গেছে। কেন ভেঙে গেছে আমি জানি না। যাই হোক, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য। অবশ্যই সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।